যে দেখা যায় যে মিডলে যে লাইনটা, এটা দিয়ে কিন্তু মালগাড়ি আমি যেতে দেখছি। এই ট্রেনটার নাম হচ্ছে মালদা টাউন সুরাত এক্সপ্রেস। একটু জুম করে দেখাচ্ছি। এখানে একটা কিন্তু কল লাগানো আছে, ওয়াটার ফিল্টার লাগানো আছে। সব স্টেশন থাকে না, দেখি ঠান্ডা জল এবং নর্মাল জল দুটোই পাওয়া যায় কিনা দেখি। হাই ফ্রেন্ডস, তো আমি এখন চলে এসেছি আমাদের মুর্শিদাবাদ শহরেরই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেটা মালদা ডিভিশনের অন্তর্গত। এই রেল স্টেশনটার নাম হচ্ছে ধুলিয়ানগঙ্গা রেল স্টেশন, যেটা আপনারা সকলেই জানেন অমৃত ভারত প্রজেক্টের আওতাধীন এই স্টেশন। এবং আমার পেছনে দেখছেন পুরো স্টেশন জুড়েই কিন্তু কাজ হচ্ছে, অমৃত ভারত প্রজেক্টেরই এখানে কাজ হচ্ছে। এবং পুরো স্টেশন চত্বর পুরোটাই কিন্তু এখানে পুরো আমূল পরিবর্তন হচ্ছে। এই স্টেশন চত্বরটা আগে যেরকম ছিল এখন পুরোই আধুনিক হচ্ছে, আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধার পরিপূর্ণ থাকছে এই স্টেশন। তো পুরো নতুন ডিজাইনের হচ্ছে এই স্টেশনটা, ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন। তো একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাচ্ছি যে কীরকম হচ্ছে এই ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশনটা। বন্ধুরা, ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনে প্রবেশ করার আগেই টিকিট কাটার প্রয়োজন। তো তার জন্য এই সামনে হলুদ ঘরটি টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে, টেম্পোরারি, স্থায়ী টিকিট কাউন্টার নয়। কারণ হচ্ছে অমৃত ভারত প্রজেক্টের যে কাজ চলছে গোটা স্টেশন চত্বর জুড়ে, সেই কারণে টিকিট কাউন্টার, পুরনো যে টিকিট কাউন্টার সেটা ভেঙে এখানে টেম্পোরারি একটি টিকিট কাউন্টার করা হয়েছে। আর সামনের পুরো এই এন্ট্রান্সটা এইরকম কারুকার্য খচিত উঁচু দেওয়াল তৈরি করা হচ্ছে। পুরো বিল্ডিংটা সামনে থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগবে। ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশনের এই সামনের দিকটা এরকম হচ্ছে দেখতে। এই পুরো চত্বরটা কনস্ট্রাকশন এরিয়া। ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশনে এটাই হচ্ছে প্রবেশ পথ হচ্ছে, এটা হচ্ছে প্রবেশ পথ। এই টোটাল চত্বরটাই কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে। এইখান দিয়ে মানুষজন এসে এইখানে প্রবেশ করবে, প্রবেশ করে পুরো এই সামনের দিকে চলে যাবে। ভেতরে টিকিট কাউন্টারও হচ্ছে, একটা বিশাল লবি হচ্ছে এই চত্বরটা। ধুলিয়ানগঙ্গা যে রেল স্টেশন, সেই স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের যে কাজ হচ্ছে। তো ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনের যে প্রবেশদ্বার সেটা কিন্তু এটা দিয়ে হচ্ছে। সামনের দিকে টিকিট কাউন্টার এবং সামনের যে টোটাল চিত্রটা সেটা এইভাবে পরিবর্তন হচ্ছে, পুরো নতুন বিল্ডিং হচ্ছে এখানে। এটা প্রবেশদ্বার এবং এখানে ঢুকে এভাবে একটি সিঁড়ি আছে, সেটা স্টেশনের ভেতরে প্রবেশ করা যাবে। এবং সামনের দিকে টিকিট কাউন্টারও আছে, আমি দেখাচ্ছি। আন্ডার কনস্ট্রাকশন, পুরোটাই কিন্তু কাজ হচ্ছে, এখনো অনেকটাই কাজ বাকি আছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি স্টেশন, এটা হচ্ছে স্টেশন চত্বর। এটা দিয়ে কিন্তু মেন এন্ট্রান্স হবে ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনে। আমি পরে ভেতরের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা সম্ভবত যেটা শোনা যাচ্ছে, এই জায়গাটা টিকিট কাউন্টার হবে। এই পুরো এটা দিয়ে মানুষ সামনের দিকে গিয়ে টিকিট কাটবে, এই জায়গাটা টিকিট কাউন্টার হবে। আমি সামনের দিকে গিয়ে দেখাচ্ছি। এটা পুরোটাই কনস্ট্রাকশন। এইখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, লাল রঙের ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, বলছে এখানে টিকিট কাউন্টারের ঘর হবে।
এবং এখান দিয়ে স্টেশনে ঢোকার রাস্তা থাকবে। পুরো আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে পুরো বিল্ডিংয়ের। খুব সুন্দর হচ্ছে এখানে, এই যে টাইলস মার্বেলসগুলো বসানো হচ্ছে এখানে। পুরো বিল্ডিংটার কাজ হচ্ছে। এই উপর থেকে দেখতে এরকম লাগছে। এই যে উপরের অংশটা, এই যে ছাদটা, এটা কিন্তু পুরোটাই ঢাকা পড়ে যাবে। সুতরাং কত সুন্দরই না লাগবে যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা একটা লবির মতো হচ্ছে এই চত্বরটা পুরোটা, উপরটা ঢাকা থাকবে। আর এই দিকটায় উঁচু কারুকার্য খচিত প্রাচীর, লাইটিংও থাকবে এখানে, ঠিক যেরকম আমি এর আগে দেখিয়েছিলাম আমাদের জঙ্গিপুর রোড যে রেলওয়ে স্টেশন, তার সামনের দিকটা যেরকম হচ্ছে ঠিক সেই রকমই কিন্তু সেই একই রকমেরই স্ট্রাকচারটা এখানে হচ্ছে। বন্ধুরা, স্টেশনের ওপর দিয়ে একটি মালগাড়ি যাচ্ছে, খুব দ্রুত উপরের দিকে উঠছি, দেখি। হ্যাঁ, এটা কিন্তু পুরো কয়লা বোঝাই মালগাড়ি, সামনের দিকে এগিয়ে চলছে। আমি বলছি এটা কোথায় যাচ্ছে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেশনে গিয়ে দাঁড়াবে, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এই পুরো ওয়াগনটা পুরোটাই কিন্তু কয়লা ভর্তি। এটা চলে যাচ্ছে জঙ্গিপুর রোড স্টেশন হয়ে, সোজা চলে যাবে সাগরদিঘি, যে মণিগ্রাম থার্মাল পাওয়ার আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র মণিগ্রামে, সাগরদিঘিতে, সেই মণিগ্রাম স্টেশনে এটা কিন্তু যাবে। সেই মণিগ্রাম স্টেশনে গিয়ে এটা আনলোড হবে। কারণ বন্ধুরা, ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রচুর কয়লার প্রয়োজন হয়, সেই কারণে দু একদিন অন্তর অন্তরই এখানে কিন্তু কয়লা ভর্তি মালগাড়ি যেতে দেখা যায়। তো বন্ধুরা, আমি এখন ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনের একদম ভেতরে প্রবেশ করেছি। বন্ধুরা, ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। 1913 সালে হুগলি কাটোয়া রেলপথটি ব্যান্ডেল থেকে কাটোয়া পর্যন্ত 1676 মিলিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি প্রশস্ত ব্রডগেজ লাইন দ্বারা নির্মাণ করা হয় এবং বারহারোয়া আজিমগঞ্জ কাটোয়া রেলপথটি 1676 মিলিমিটার অর্থাৎ সেই 5 ফুট 6 ইঞ্চি প্রশস্ত ব্রডগেজ বারহারোয়া আজিমগঞ্জ কাটোয়া লুপ লাইন দ্বারা নির্মাণ করা হয়। 1971 সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণ ও রেল সেতু খোলার সাথে সাথেই এই লাইনটি দ্বারা রেল যোগাযোগের চিত্রটি পুরোপুরি পরিবর্তন হয়। কয়েকটি যাত্রী ও এক্সপ্রেস ট্রেন সহ মোট 24টি ট্রেন ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনে থামে। ধুলিয়ানগঙ্গা এবং নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় 15 কিমি। এই ধুলিয়ানগঙ্গা রেল স্টেশন থেকে পরবর্তী স্টেশন হলো সাঁকোপাড়া রেলওয়ে স্টেশন এবং পূর্ববর্তী রেলওয়ে স্টেশন হলো বাসুদেবপুর রেলওয়ে স্টেশন। ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনের স্টেশন কোড DGLE। ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনের এই মাঝের লাইনটি দিয়ে মূলত মালগাড়ি যাতায়াত করে। আর এই ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনের টোটাল প্ল্যাটফর্ম সংখ্যা 3টি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি প্রথম প্ল্যাটফর্ম এবং তারপরে যে প্ল্যাটফর্মটি আছে সেটি 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম একসঙ্গে আছে। আর টোটাল 5টি রেলের লাইন আছে। এখানে সামনেই দেখা যাচ্ছে 3টি রেলের লাইন এবং ওইদিকে 3 নম্বর প্ল্যাটফর্মে আরেকটি রেলের লাইন এবং তার পাশেও আরেকটি রেলের লাইন আছে। আর ওই দূরে একটা ওভারব্রিজ আছে, দুটো ওভারব্রিজ আছে যাত্রী সাধারণের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম যাওয়ার জন্য। আর মাঝে মধ্যে এখানে বিভিন্ন সেট দেওয়া আছে দেখছি। এই সেটগুলো এখানে যাত্রীদের বসার জন্য সেট করা আছে, ছোট ছোট সেট করা আছে, বড় সেটও করা আছে, ফ্যান লাগানো আছে, সমস্ত কিছুই আছে। জলের যে কল সেগুলোও করা আছে। মানে যাত্রী সাধারণের যে জিনিসগুলো, যেটা জলের কল, বাথরুম, সমস্ত কিছুই এই স্টেশনে আছে। টুকটাক চায়ের দোকানও আছে, ছোটোখাটো দোকান আছে, মুখরোচক বিভিন্ন জিনিস, বিভিন্ন খাবার জিনিস কেনার জন্য সেগুলোও আছে। আর টাইম টেবিলও এখানে একটা দেওয়া আছে দেখছি, টাইম টেবিল এগুলো দেওয়া আছে। আর এখানে কোচ ইন্ডিকেটর সেটাও লাগানো আছে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে। সেগুলো সমস্ত কিছুই দেখা যাচ্ছে, আমিও দেখাচ্ছি।
আচ্ছা, এখানে একটা কিন্তু কল লাগানো আছে, ওয়াটার ফিল্টার লাগানো আছে। সব স্টেশন থাকে না, দেখি ঠান্ডা জল এবং নর্মাল জল দুটোই পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, এটাতে জল বেরাচ্ছে, নর্মাল জল। এখানে দেখি, এখানেও নর্মাল জল, এটা পরিশুদ্ধ পানীয় জল, তার জন্য এখানে এই ওয়াটার ফিল্টারটা লাগানো হয়েছে। খুব ভালো ব্যবস্থা। এখানে বসার জন্য এরকম চেয়ার পাতা আছে। বন্ধুরা, এই ধুলিয়ানগঙ্গা যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের কিন্তু দুটো প্ল্যাটফর্মেই কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে। প্ল্যাটফর্মের শুরু থেকে শেষের দিকে একদম প্রায় দুটো বাথরুম আমি সেকেন্ড প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি, মহিলা এবং পুরুষ উভয়ের ব্যবহারের জন্যই আছে। এবং 1 নম্বর প্ল্যাটফর্মেও এখানে একটি টয়লেট দেখা যাচ্ছে। আর যেটা বলছিলাম যে ইন্ডিকেটার, এই যে কোচ ইন্ডিকেটার কিন্তু লাগানো আছে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্ম দুটোতেই কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড লাগানো আছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে যেটা জলের আমি পরিশুদ্ধ পানীয় জল, 2 নম্বর প্ল্যাটফর্মে একটু জুম করে দেখাচ্ছি, এই যে ওভারব্রিজ এর নিচে এইখানে এই যে পরিশুদ্ধ পানীয় জলের কিন্তু ব্যবস্থা করা আছে, যেটা যাত্রীদের খুবই সুবিধা প্রদান করবে। আর এটা দিয়ে এই সেকেন্ড ওভারব্রিজ, এটা এইভাবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম অবধি গেছে। 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে ওটা 2-3 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ধুলিয়ানগঙ্গা রেল স্টেশন পরিশুদ্ধ পানির যে ফিল্টার ওয়াটার লাগানো আছে, তাছাড়া নর্মাল কিছু পানীয় জলের ব্যবস্থা করা আছে এইভাবে স্টেশন থ্রুই করা আছে। আর এটা হচ্ছে প্যান্ডেল কেবিং ধুলিয়ানগঙ্গার, এটা অফিস ঘর। এটা হচ্ছে ধুলিয়ানগঙ্গা রেল স্টেশন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশন। বড় ছাউনি যেরকম আছে, 6টা বড় ছাউনি আমি দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট অসংখ্য ছাউনি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু আছে, এবং তার সঙ্গে বসার জায়গাও করা আছে, ছোট ছোট ছাউনিও আছে, এই সমস্ত ব্যবস্থাগুলো করা আছে। ছোট ছোট বসার চেয়ারগুলো এখানে দেওয়া আছে। তবে ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশনে কিন্তু প্ল্যাটফর্মের পাশে প্রচুর আগাছাও হয়েছে, যে এই যে আগাছাগুলো, এটা কিন্তু পরিষ্কার নেই। মেন যে থানার যে জায়গাটা, সেটা কিন্তু পরিষ্কার, কিন্তু সাইডে কিন্তু ধুলিয়ানগঙ্গা স্টেশন, এটা একটা টয়লেট, জেন্টস এবং লেডিস দুটোই এই টয়লেট 1 নম্বর প্ল্যাটফর্মে আছে। কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্মে লক্ষ্য করলে দেখবেন মাঝে মধ্যে প্রচুর আগাছা আছে, জং হয়ে আছে, ঠিকমতো কাটা হয়নি। বন্ধুরা, ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনের যে 3টে প্ল্যাটফর্ম আছে, অন্যান্য স্টেশনের থেকে কিন্তু এই প্ল্যাটফর্মের যাত্রী সাধারণের সুবিধা অনেকটাই বেশি। কারণ হচ্ছে অন্যান্য স্টেশনে যেখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে টয়লেটের ব্যবস্থা থাকে না, মেইন যে প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্মেই সাধারণত থাকে, কিন্তু এখানে কিন্তু 1 নম্বর এবং 2-3 নম্বর প্ল্যাটফর্মেও প্রথম দিকে এবং শেষের দিকে দুটি করে টয়লেটের ব্যবস্থা আছে। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ স্টেশন যেখানে দেখা যায় ফুট ওভারব্রিজ কিন্তু পুরো স্টেশনে একটাই দেখা যায়, যেমন উদাহরণস্বরূপ আমি মুর্শিদাবাদ স্টেশন ধরি বা বহরমপুর স্টেশন, এসব স্টেশনে কিন্তু ফুট ওভারব্রিজ একটাই আছে। কিন্তু এই ধুলিয়ানগঙ্গা রেল স্টেশনে কিন্তু 2টি ফুট ওভারব্রিজ আছে। তাতে কিন্তু যাত্রীদের চলাচলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুবিধাজনক। এবং বর্তমানে একটি ফুট ওভারব্রিজের সঙ্গে
লিফট লাগানো হয়েছে, যাতে যাত্রীদের সুবিধা অনেকাংশেই বেড়ে গেছে। এছাড়াও অনেক স্টেশনেই কিন্তু শুধু পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থাকে, আলাদা করে ফিল্টার, ঠান্ডা জল এবং নর্মাল জলের ব্যবস্থা থাকে না। কিন্তু এই ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের 1 নম্বর এবং 2 নম্বর উভয় প্ল্যাটফর্মেই আলাদা করে পরিশ্রুত ঠান্ডা জল এবং যারা ঠান্ডা খেতে চাইবে না তাদের জন্য নর্মাল জলের ব্যবস্থা করা আছে। এটি কিন্তু খুবই প্রশংসনীয়। এছাড়াও প্ল্যাটফর্মের মধ্যে ছোট ছোট ছাউনি সমেত বসার ব্যবস্থা করা আছে। বন্ধুরা, ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যেরকম ওভারব্রিজ আগে থেকেই ছিল, ফুট ওভারব্রিজ, তার পাশেই কিন্তু লিফটের ব্যবস্থাও করা হয়েছে, যাতে দুস্থ রোগী বা বিকলাঙ্গ এবং বয়স্ক মানুষদের ওঠা এবং নামা করতে সুবিধা হয়, উঠতে এবং নামতে সুবিধা হয়, তার জন্যই কিন্তু এই লিফটের ব্যবস্থা করা হয়েছে। তবে লিফটটা এখনও পর্যন্ত চালু হয়নি, কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে আশা করা যায়, কিছু হয়তো কাজ এখনও বাকি আছে, সেই কারণেই হয়তো এটা চালু হয়নি। তো এটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2-3 নম্বর প্ল্যাটফর্ম অবধি বিস্তৃত। এই যে ফুট ওভারব্রিজ, তার সঙ্গেই কিন্তু যুক্ত করা আছে এই লিফট। তো এটি একটি বড় উদ্যোগ বা বড় পদক্ষেপ রেলের, যাত্রী সাধারণের সুবিধার কথা চিন্তা করে খুবই প্রশংসনীয় একটি কাজ। এবং ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন কিন্তু অমৃত ভারত প্রজেক্টের আওতাধীন হওয়াতে এখানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং প্রচুর আধুনিকীকরণের কাজ হচ্ছে। যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে এখানে। বন্ধুরা, ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের ওপরে ফুট ওভারব্রিজ থেকে তোলা এই দৃশ্য ধুলিয়ান শহরের খুবই মনোরম, সবুজে মোড়া এই শহর। ধুলিয়ান মেন শহর থেকে একটু ভেতরেই কিন্তু এই ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন, যেটি ওল্ড NH 34 এবং নিউ NH 12 পাশে অবস্থিত। এবং কিছু দূর দিয়ে কিন্তু গঙ্গা নদী বয়ে গেছে, তো সেই কারণেই এই স্টেশনের নাম ধুলিয়ান গঙ্গা। দূরে ধুলিয়ান শহরে বিভিন্ন বিল্ডিং দেখা যাচ্ছে। আর এই ফুট ওভারব্রিজের যে লিফটের কাজ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু মানুষ ওঠানামা করবে। এটি ফুট ওভারব্রিজ। 1 নম্বর প্ল্যাটফর্মে আমি লিফটের প্রবেশপথ দেখালাম এবং 2-3 নম্বর প্ল্যাটফর্মের দিকেও যাচ্ছি, সেখানেও আমি লিফটের যে প্রবেশপথ আছে সেটা দেখাচ্ছি। এটা দিয়ে লিফটে নামা করা যাবে। এটা দিয়ে 2-3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। যে ট্রেনটা আমি দেখাচ্ছিলাম, এই যে ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে। এই ট্রেনের নামটি আছে দেখি, মালদা টাউন সুরাত এক্সপ্রেস। এই ট্রেনটার নাম হচ্ছে মালদা টাউন সুরাত এক্সপ্রেস। একটু জুম করে দেখাচ্ছি। লাল রঙের এই ট্রেন। 2-3 নম্বর প্ল্যাটফর্মের যে ফ্লোর টাইলস সেগুলো চেঞ্জ করা হয়েছে মনে হচ্ছে দেখে, কেননা পুরো নতুনই লাগছে। উপর থেকে একটু দেখাচ্ছি। এই যে ফ্লোর টাইলস, এটা কিন্তু পুরো চেঞ্জ করা হয়েছে মনে হচ্ছে, নতুনই লাগানো হয়েছে। কারণ হচ্ছে 1 নম্বরে যে ফ্লোর টাইলস আর 2-3 নম্বরে যে ফ্লোর টাইলস সেটা পুরোটাই ডিফারেন্ট, পুরো আলাদা। ওদিকটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, উপর থেকে এরকম লাগছে ভিউটা। এদিকটা হচ্ছে ফারাক্কা সাইড, ওদিক থেকে ট্রেন আসছে উত্তরবঙ্গ দিক থেকে। আর এটা চলে যাচ্ছে জঙ্গিপুর হয়ে একদম সোজা আজিমগঞ্জ চলে যাচ্ছে এই লাইনটা। ওখান থেকে কাটুয়া ব্যান্ডেল হয়ে হাওড়া বা শিয়ালদা ঢুকবে।
এই লাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে উপর থেকে পুরো স্টেশনের ভিউটা। তো বন্ধুরা, অনেক দিন পর আবার ভিডিও দিলাম। তো আশা করি ধুলিয়ানগঙ্গা যে রেল স্টেশন, সেই স্টেশনের ডেভেলপমেন্টের বা অমৃত ভারত প্রজেক্টের কাজের যে ভিডিও, সেটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি খুব দ্রুতই তোমাদের সঙ্গে আবার দেখা হবে এবং যতটা কম গ্যাপে ভিডিও দেওয়া যায় সেইটাই চেষ্টা করব। তো আশা করি তোমরা সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।